সবাইকে অভিনন্দন আমাদের উদ্ভট বিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের যে ভিডিও এটা হলো বৃত্তের সেকেন্ড ভিডিও, অর্থাৎ বৃত্তের ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম বৃত্তের বেসিক ধারণাগুলো, অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এরকম নানান বেসিক ধারণাগুলো আমরা বৃত্তের ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম। আজকে আমরা বৃত্তের সেকেন্ড ভিডিওতে বৃত্তের ম্যাথগুলো দেখবো। বৃত্তের ম্যাথগুলো যখন করতে যাই, বই যদি আমরা দেখি তাহলে অনেক ম্যাথ, অনেক নিয়ম আছে, অনেক ম্যাথ আছে, বাট আমরা অত নিয়ম করবো না, আমরা জাস্ট দুইটা নিয়ম করব। দুইটা নিয়মের ম্যাথগুলো করলেই আমরা ম্যাক্সিমাম ম্যাথের অ্যান্সার দিতে পারবো। ম্যাক্সিমাম ম্যাথের অ্যান্সারে আমরা অনলি দুইটা নিয়মের ম্যাথ করে দিতে পারবো। একটা হলো অপশন টেস্ট, আর একটা হলো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলো। ফার্স্ট ম্যাথ হলো অপশন টেস্ট। তো অপশন টেস্টের ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, এটা যে কোনো স্টুডেন্ট এই ম্যাথের অ্যান্সার দিতে পারবে। সাপোজ তোমার কাছে একটা বিন্দু আছে 4,0, দ্যাট মিনস একটা বিন্দু থাকার মানেই হলো যে এখানে এক্স এর মান হলো 4, ওয়াই এর মান হলো 0। তোমার কাছে যে কোনো কিছু বিন্দু দেওয়া থাকলে এরকম ফার্স্টেরটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, দ্যাট মিনস 4,0 তে এক্স এর মান 4, ওয়াই এর মান 0। এখন একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। এখন ওই 4,0টা যদি আমরা ইকুয়েশনে বসাই, দেন যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় তাহলে এটাই আনসার। 4,0 যদি আমরা ইকুয়েশন বসাই, দ্যাট মিনস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 4 স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস 0 স্কোয়ার, এরকম যদি এক্স আর ওয়াই এর মানগুলো আমরা বসাই, তারপর যদি অ্যান্সারটা মিলে তাহলে এটাই অ্যান্সার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে এটাই অ্যান্সার। এখন আমরা ম্যাথগুলো সলভ করি, অর্থাৎ ম্যাথগুলো সলভ করলে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। সাপোজ তোমার কাছে একটা বিন্দু দেওয়া আছে, দ্যাট মিনস 3,-1 বিন্দুগামী এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কত? তো এখানে বিন্দুগামী দেওয়া আছে, আমি ফার্স্টেই বলছি যে বিন্দুগামী দেওয়া থাকলে অপশন টেস্ট করবা। দ্যাট মিনস এক্স এর মান 3 আর ওয়াই এর মান -1 বসাবা, যেই অপশনে অ্যান্সার মিলবে ওইটাই, যে অপশনে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে ওইটাই অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বার অপশনটা, এই যে সি নাম্বার অপশনটা, এখানে যদি এক্স এর মান 3 আর ওয়াই এর মান -1 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়, সুতরাং অ্যান্সার সি নাম্বার। এইবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং 5x - 7y প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত এমন বৃত্তের সমীকরণ হবে নিচের কোনটি? তো এইটাও যদি আমরা ঠিক সেম ওয়েতে অপশন টেস্ট করি, তবে এইখানে একটু প্রবলেম আছে। এটার অপশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় এ আর ডি এই দুইটা অপশনই অ্যান্সারটা মিলে, দ্যাট মিনস এক্স এর মান 4, ওয়াই এর মান 0 যদি আমরা বসাই, দুইটা অপশনে আমাদের অ্যান্সারটা মিলে। তো সেক্ষেত্রে আমাদের একটু আগের লেকচারটার দিকে নজর রাখতে হবে, যে আগের লেকচারে আমরা কি বলেছিলাম যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সুতরাং জি স্কোয়ার ইকুয়াল টু সি। তো এখানে বলেই দিয়েছে যে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, সুতরাং এই জায়গায় এ অপশনে আমরা দেখতে পাচ্ছি যে জি এর মান আসে 4 আর এখানে সি এর মান আসে 9। তো 4 এর স্কোয়ারে 9 এটা কখনোই সম্ভব না। বাট ডি নাম্বার অপশনে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে জি এর মান আসে 4 আর সি এর মান আসে 16, তো 4 এর স্কোয়ারে 16 সম্ভব, সুতরাং এটাই অ্যান্সার। এইবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি। 3 নাম্বার ম্যাথটা এরকম আছে, 2,4 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তীয় সমীকরণ হবে নিচের কোনটি? তো এখানে 4টা অপশন দেওয়া আছে। এক্স এর মান যদি 2 আর ওয়াই এর মান যদি 4 বসাই তাহলে যেই অপশনে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে সেটাই অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বার অপশনটায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 4 বসাই তাহলে 0 আসে এবং রাইট হ্যান্ড সাইডেও 0 আসে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং এই বি নাম্বারটাই অ্যান্সার। এবার আরেকটি ম্যাথ আমরা সলভ করি। 4 নাম্বার ম্যাথটা এরকম, একটি বৃত্ত -1, এবং 3,2 বিন্দুগামী এবং কেন্দ্র x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ কোনটি হবে? তো এই বিন্দুটা, এই জায়গায় দুইটা বিন্দু দেওয়া আছে, বাট নিয়ম ঠিক সেম নিয়ম, এক্স এর মান ওয়াই এর মান বসাই দেবো, বিন্দুগামী দেখলেই অপশন টেস্ট। বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, অর্থাৎ এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু হলো -1, আর একটা বিন্দু হলো 3,2। তো একটু যদি খেয়াল করি তো ডিফারেন্স বেশি কোন বিন্দুটার মধ্যে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান ডিফারেন্স বেশি কোন বিন্দুটার মধ্যে? 3,2, এটার মধ্যে এক্স আর ওয়াই এর মানের একটা ডিফারেন্স আছে,
বাট -1, এটা দিয়ে আমরা অপশন টেস্ট করব না। এটা দিয়ে অপশন টেস্ট করলে একটু প্রবলেম আছে, দেখা যায় 2টা বা 3টা অপশনে অ্যান্সারটা মিলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা একটু ডিফারেন্স বিন্দু অর্থাৎ ডিফারেন্স যেটার মধ্যে বেশি ওইটা দিয়ে আমরা অপশন টেস্ট করব। এখানে 3,2 যদি আমরা বসাই তাহলে দেখতে পাচ্ছি যে বি নাম্বারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসে, সুতরাং বি নাম্বার অ্যান্সার। এবার 5 নাম্বার আরেকটা ম্যাথ সলভ করি। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 2,3 এবং x + y - 2 = 0 রেখাটি বৃত্তকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নিচের কোনটি? তো এখানে 4টা অপশনের মধ্যে এ নাম্বার অপশনে যদি আমরা, যেহেতু বিন্দুগামী দেওয়া আছে, বিন্দুগামী দেখলে ঠিক সেম ওয়েতে অপশন টেস্ট যদি করি অর্থাৎ x এর মান 2 আর y এর মান যদি 3 বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার কোশ্চেনে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসে, সুতরাং এ নাম্বারটাই অ্যান্সার। এই নিয়ম ফলো করে আমরা বৃত্তের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। শুধুমাত্র একটা নিয়ম, এটা ক্লাস 7-8 এর ছেলে ও কিন্তু এই নিয়ম ইউজ করে ম্যাথটা করতে পারবে, কারণ এখানে কোনো ক্যালকুলেটর প্রয়োজন হয় না, কোনো সূত্রের প্রয়োজন হয় না, অনলি বিন্দুগামী দেওয়া আছে, অপশন লিস্ট করে যে কোনো ম্যাথের অ্যান্সার আমরা দিতে পারি শুধুমাত্র এই একটা নিয়মে। এবার আরেকটা নিয়ম, একটা রেখা এটা যদি বৃত্তকে স্পর্শ করে, সাপোজ একটা রেখার সরলরেখার সমীকরণ আমরা কি জানি, ax + by + c = 0। এই যদি একটা সরলরেখার সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ কি x² + y² + 2gx + 2fy + c1 = 0। এটা একটা সরলরেখার সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। তো একটা রেখা যখন একটা সরলরেখা যখন একটা বৃত্তকে স্পর্শ করবে, একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, এই একটা সূত্র ইউজ করে আমরা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। সূত্রটা হলো AG + BF + C √a² + b² = r। এখানে এটা আসবে সরলরেখা থেকে, জি আসবে বৃত্ত থেকে, বি আসবে সরলরেখা থেকে, এফ আসবে বৃত্ত থেকে, সি আসবে সরলরেখা থেকে √a² + b², এ আর বি দুটোটাই সরলরেখা থেকে, = ব্যাসার্ধ r। ব্যাসার্ধ যে আরটা আমরা নির্ণয় করব, আর এর সূত্র আমরা জানি, ব্যাসার্ধ r √g² + f² - c। তো এখন আমরা একটা ম্যাথ সলভ করি এই নিয়মের। সাপোজ এটা ম্যাথ আমাকে এরকম বলা আছে যে thrice x + twice y + k = 0 রেখাটি x² + y² - 8x - 2y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করলে k এর মান নির্ণয় করো। তো এখানে এটা দেখতে পাচ্ছি যে এটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করছে। এটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, ওই সূত্র অনুসারে যদি আমরা বসাই দিই অর্থাৎ AG + BF + C √a² + b² = r, তাহলে দেখতে পাচ্ছি যে এটার অ্যান্সার আসে -1। ক্যালকুলেশনটা যদি আমরা করি অ্যান্সারটা আসে -1, সুতরাং এটাই অ্যান্সার। এই দুইটা নিয়ম, অনলি দুইটা নিয়ম ইউজ করে আমরা বৃত্তের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার আমরা এই দুইটা নিয়ম ইউজ করেই দিতে পারবো। একটা হলো অপশন টেস্ট আর একটা হলো রেখা বৃত্তকে স্পর্শ করছে। সুতরাং অপশন টেস্টের ওই যে কোশ্চেনটা ওটা আমরা ইজিলি সবাই দিতে পারবো, এবং যদি কোথাও 5টা কোশ্চেন আসে তার মধ্যে 3টা কোশ্চেনই আসে অপশন টেস্ট থেকে। আর আমি যে এই ম্যাথগুলো এতক্ষণ সলভ করলাম, এই ম্যাথগুলা কোনো না কোনো ইউনিভার্সিটিতে কোনো না কোনো সালে আসা, এবং ম্যাক্সিমাম ম্যাথগুলোই হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসা। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করো।